অত্যন্ত খুশির খবর রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য। কেন? কারণ বেকার যুবক যুবতী যারা রয়েছেন, অবশ্যই শিক্ষিত বেকার যুবক যুবতী। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পাস যারা করে রয়েছেন, প্রত্যেকের জন্যই কিন্তু সরকারি স্কিম যুব শক্তি প্রকল্প অবশেষে চালু হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে বিগত সরকার থাকাকালীন সময়ে শেষ ২ মাস তোমরা তৎকালীন সরকারের পক্ষ থেকে একটা প্রকল্প দেখেছিলে, যার নাম যুব সাথী প্রকল্প, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস করা যে বেকার যুবক যুবতী তাদেরকে মাসে ১,৫০০ টাকা করে সরকারি সাহায্য বা অনুদান কিন্তু দেওয়া হচ্ছিল। শেষ ২ মাস তোমরা পেয়েও ছিলে অনেকে এই টাকাটা। অবশেষে রাজ্যে নতুন নির্বাচন হলো, সেখানে বিগত সরকার পরাজিত হলো, এলো নতুন সরকার। এবং নতুন সরকার আসার আগেই, যখন তারা বিরোধী দল হিসাবে ছিল, তখন থেকেই কিন্তু তারা প্রচার করে আসছিলেন যে এই যে তৎকালীন সরকারের, অর্থাৎ বিগত সরকারের যুব সাথী প্রকল্প, যদি বিরোধী দল ক্ষমতায় আসে তাহলে তারা এই প্রকল্পের যে অর্থ বরাদ্দ সেটা ডবল করে দেবেন। নতুন সরকার এলো, মন্ত্রিসভা গঠন করলো, প্রথম বাজেট পেশ হলো, তারপরেও সেই যুবশক্তি প্রকল্প চালু হতে না দেখে তোমরা অনেকেই হতাশ হয়ে পড়ছিলে যে তাহলে বুঝি আমাদের ঠকিয়ে দিল, তাহলে বুঝি আমাদের আর হবে না। অন্নপূর্ণা ভাণ্ডার যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল তেমনটাই করলো, ডবল করে দেওয়ার প্রসঙ্গ ছিল, ডবল করে দিল, চালু হয়ে গেল, ২ মাস করে প্রত্যেকের টাকাও পেয়ে গেল। কিন্তু আমাদের বিষয়ে না, কিছুই তো বলছে না। না, তেমনটা নয়। বিগত সরকার আর বর্তমান সরকারের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। ওনারা মুখে বললেও কাজে অনেকটাই কিন্তু আমরা দেখতাম ডিলে করতে। কিন্তু বর্তমান সরকার না, তেমনটা নয়। মাত্র ২ মাস হয়েছে সরকারের। আমরা যদি প্রথম দিনই আশা করে থাকি যে এই ক্ষমতায় চলে এসছে, ভোটে জিতে গেছে, ভাই আমার সব কাজ ২ দিনে করে দেবে, এটা তো কখনোই সম্ভব নয়। তাই মাত্র ২ মাস, তার মধ্যে সরকার গঠন করতেই প্রায় ১ মাসের কাছাকাছি সময় লেগে গেছে। এই বিষয়গুলোও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। রাজ্যে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণ, এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে। তারপরেও এত কিছু সামলে অবশেষে কিন্তু সেই যুবশক্তি প্রকল্প চালু হতে চলেছে, যেখানে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারা পেতে চলেছেন মাসে ২,০০০ টাকা, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ন্যূনতম, তারা পেতে চলেছেন মাসে ৩,০০০ টাকা। কবে থেকে শুরু হতে চলেছে? শুরু হতে চলেছে আগামী মাস থেকেই এই আবেদনের প্রক্রিয়া। যতদূর জানা যাচ্ছে আগস্ট মাসেই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে সেপ্টেম্বরেই পাওয়ার সম্ভাবনা রয়েছে এই যুবশক্তি প্রকল্পের টাকা। তো যারা রাজ্যের বেকার যুবক যুবতী রয়েছেন, মাধ্যমিক পাস ন্যূনতম, প্রত্যেকেই আবেদন করতে পারেন এই প্রকল্পের ক্ষেত্রে। তো আবারও বলে রাখি, 100% যে সত্য হবেই এমন কোনো মানে জোর দিয়ে কথাটা বলছি না, কারণ নির্দিষ্ট সূত্রে খবর পাওয়া, এবং সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার নেই। তবে যতদূর জানতে পারছি আগামী মাসেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।